মাধ্যমিক টেস্ট 2024 সালে ভৌতবিজ্ঞানে কেমন ধরনের প্রশ্ন হয়েছে এবং কোন কোন প্রশ্নগুলি এসেছে তা নিয়ে আজকের এই ভিডিও। কাজেই যাদের স্কুলে এখনো পর্যন্ত ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স এই সাবজেক্টটি পরীক্ষা এখনো হয়নি, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নাও। কারণ হয়তো তো হতে পারে এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে, বা কেমন ধরনের প্রশ্ন আসবে তার একটা ধারণা তোমরা পেতে পারো। তো চলো দেখা যাক কেমন ধরনের প্রশ্ন আসছে, এবং আমরা যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কতটা কমন এসেছে সেগুলো আমরা বলবো। তো প্রথম যেটা রয়েছে, তোমাদের শর্ট প্রশ্ন থাকে, মানে এমসিকিউ থাকে, 15টি তোমাদের এখানে কোশ্চেন থাকে। ঠিক আছে, 15টি করতে হয়। প্রথম প্রশ্নটি আমরা দেখে নেব। কি বলা হয়েছে প্রতিটা প্রশ্ন দেখছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারো। নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? 2 নম্বর প্রশ্ন, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিবি এর মান কত? 3 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, এনটিপিতে 22.4 লিটার, ওই গ্যাসের ভর কত হবে? 4 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি? 5 নম্বর প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কি? আচ্ছা, 5 নম্বর গেল। এবার হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো বস্তুকে অবতল দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে রাখা হলে প্রতিবিম্বের প্রকৃতি হবে কেমন? 7 নম্বর প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য। 8 নম্বর প্রশ্ন, বিওটি দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? 4টি অপশন আছে, যেটা সঠিক হবে সেটা লিখতে হবে। 9 নম্বর প্রশ্ন, আলফা বিটা এবং গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রমটি হলো? আচ্ছা, এরপর হচ্ছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অবস্থিত? 11 নম্বর প্রশ্ন, ত্রিবন্ধনযুক্ত সমযোজী যৌগটি হলো? 12 নম্বর প্রশ্ন, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন অ্যানোডে উৎপন্ন গ্যাসের মানে দ্বিগুণ হবে, অর্ধেক হবে, নাকি সমান, নাকি 4 গুণ? 13 নম্বর প্রশ্ন, কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? ঠিক আছে, 4টে অপশন আছে, যেটা সঠিক হবে সেটা লিখতে হবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? 15 নম্বর প্রশ্ন, একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের নাম। ঠিক আছে, 4টে অপশনের মধ্যে লিখতে হবে। এইবার হচ্ছে বিভাগ খ। বিভাগ খয়ে তোমাদের থাকছে 21টি প্রশ্ন। সেখানের মধ্যে কিছু এক কথায় প্রশ্ন আছে, কিছু সত্য মিথ্যাও থাকে, মাঝে মধ্যে ড্যাশ পড়ানো থাকে। দেখে নেবো কেমন প্রশ্ন রয়েছে। প্রথম যেটি রয়েছে 2-1, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায়? অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? 2 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান কি? 3 নম্বর প্রশ্ন, সত্য নাকি মিথ্যা লিখতে বলেছে। খুব উচ্চ তাপে ও নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। 4 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রের ধ্রুবকগুলি কি কি? তার সাথে অথবা দিয়ে দেওয়া হয়েছে 4 গ্রাম H2 গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। 5 নম্বর প্রশ্ন, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? অথবা দিয়ে দেওয়া হয়েছে যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? আচ্ছা, এরপর দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা উত্তর লেন্সের কোন অবস্থানে বস্তু থাকলে বস্তুর সদ অবশিষ্ট এবং সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়? অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া হয়েছে যে দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করা যায় কোন লেন্স যুক্ত চশমা ব্যবহার করে? 7 নম্বর প্রশ্নটি বলা হয়েছে একটা উত্তল দর্পণের প্রকাশ দূরত্ব 3 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? 8 নম্বর প্রশ্ন, একই পরিবাহী পদার্থের একটা সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? 9 নম্বর প্রশ্ন, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? অথবা দিয়ে দেওয়া হয়েছে যে বাল্যচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? আচ্ছা, এরপর হচ্ছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম কি? সাথে অপশন রয়েছে সূর্যে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া দেখা যায়, এটা সংযোজন। ঠিক আছে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, তোমাদের এখানে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে, দেখে নাও ভালো করে কোশ্চেনটা, ঠিক আছে, কেমন ধরনের রয়েছে। 12 নম্বর প্রশ্ন, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন মৌল কোনটি? এটা ফ্লোরিন। ঠিক আছে, আমি উত্তরগুলো বলছি না, আমি চাইলে উত্তরটা বলেতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি চাও যে অ্যান্সারগুলো তোমরা জানতে চাও অ্যান্সারগুলো, তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবে। যদি সেরকম একাধিক কমেন্ট আসে, অবশ্যই আমি এই প্রশ্নটির অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে যে LiNa মানে তোমাদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম মৌলগুলির মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? এটা কে হবে? ঠিক আছে,
তো 13 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধন কয়টি? 3টি। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, H2O যৌগটির তড়িৎযোজী নাকি সমযোজী? উত্তরটা হবে সমযোজী। যাই হোক, এক দুটো উত্তর বলছি। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? 15 নম্বর প্রশ্ন, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়? অথবা দিয়ে রয়েছে যে উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো। 16 নম্বর প্রশ্ন, উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়? 17 নম্বর প্রশ্ন, রেড হেমাটাইট কোন ধাতুর আকরিক? অথবা দিয়ে রয়েছে ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? 18 নম্বর প্রশ্ন, টেফলনের মনোমারের নাম কি? আচ্ছা, এরপর দেখো বিভাগ গয়ের তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকে, তোমাদেরকে 9টি এখানে লিখতে হয়। তো প্রথম প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন হ্রাসের দুটি উপায় লেখো। 2 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রটি লেখো। অথবা দিয়ে একটা অঙ্ক দেওয়া রয়েছে, দেখে নাও অঙ্কটা কেমন। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, গাড়ির ভিউ ফাইন্ডারে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন? 4 নম্বর প্রশ্ন, আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি বিবৃতি করো। 5 নম্বর প্রশ্ন, চিনি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে, কেন? ঠিক আছে। আচ্ছা, এরপর এর সাথে অথবা দিয়ে দিয়েছে যে সমযোজী যৌগ তড়িৎযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর প্রশ্ন, নিচের যৌগগুলির মধ্যে কোনগুলি তড়িৎযোজী এবং কোনগুলি সমযোজী তা লেখো। 4টের মধ্যে আলাদা আলাদা করতে হবে। 7 নম্বর প্রশ্ন, ফেরিক ফেরিক ক্লোরাইড দ্রবণে NH4OH যোগ করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। 8 নম্বর প্রশ্ন, অ্যামালগাম কি, এর একটি ব্যবহার লেখো। অথবা দিয়ে দিয়েছে লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় লেখো। 9 নম্বর প্রশ্ন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, উদাহরণ দাও। অথবা দিয়ে IUPAC নেম দিয়েছে, দুটো দিয়েছে, ঠিক আছে, একটা HCOH, একটা CH3CHOH CH3। আচ্ছা, এরপর চলে যাবো আমরা বিভাগ ঘয়ে। বিভাগ ঘয়ে তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকে, 12টি লিখতে হয়, টোটাল 36 নম্বরের। তো কেমন ধরনের প্রশ্ন রয়েছে, প্রথমে যেটা দিয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT সমীকরণটি প্রতিষ্ঠা। সাথে রয়েছে SI পদ্ধতিতে R এর মান লেখো। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা রয়েছে অঙ্ক, তোমাদের রাসায়নিক বিক্রিয়া থেকে অঙ্ক দিয়েছে। ঠিক আছে, অঙ্কর সাথে একটা অঙ্কই কিন্তু এখানে অপশনে থাকে। তো অঙ্কটা হচ্ছে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে? সাথে STPতে এর আয়তন কত? অথবা দিয়ে প্রশ্নটি রয়েছে, তা হলো 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন? এখানে দেখো তোমাদের কিন্তু ভরগুলো দেওয়া আছে। 3 নম্বর প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? সাথে একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। অথবা দিয়ে যেটি দেওয়া হয়েছে, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? সাথে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ভিতর সম্পর্কটি লেখো। 4 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় তা চিত্রসহ লেখো। অথবা দিয়ে যেটি এসেছে, অবতল দর্পণের প্রকাশ দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো, মানে R=2f প্রতিষ্ঠা করতে বলেছে। তো আমাদের যে সাজেশনটা আমরা দিয়েছিলাম সেখান থেকে সব প্রশ্ন কটাই মোটামুটি কমন, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত। যারা সাজেশন দেখোনি তার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। 4.5 এর অঙ্কটা, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিগুণ কত হবে? 6 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহে তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। 7 প্রশ্ন, 10 ওহম রোধ বিশিষ্ট একটা তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তুল্য রোধ কত হবে? অথবা দিয়ে একটা অঙ্ক দিয়েছে। 8 প্রশ্নটা রয়েছে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলে, সমীকরণ সহ ব্যাখ্যা করো। সাথে রয়েছে সূর্য থেকে প্রাপ্ত শক্তির উৎস কি? 9 নম্বর প্রশ্ন, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? সাথে রয়েছে প্রদত্ত মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাও। আচ্ছা, এরপর হচ্ছে 10 প্রশ্ন। 10 প্রশ্নটা হচ্ছে, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। সাথে তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন? অথবা দিয়ে প্রশ্নটি দিয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তড়িৎ লেপন কি, কপারের কোন বস্তুর ওপর সিলভারের তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কি? আচ্ছা, এখানে কপারের কোন দ্রবণের ওপর বা কপারের কোন বস্তুর ওপর সিলভারের তড়িৎ লেপনের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা কি, মানে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা হয়? 11 প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য বিক্রিয়াগুলি লেখো। 3টি লিখতে হবে, রাসায়নিক দ্রব্য, সমৃত সমীকরণ আর নাইট্রিক অ্যাসিডের সংগ্রহটা কিভাবে করা হয়। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন,
সমবয়বতা কাকে বলে? C3H6O সংকেত বিশিষ্ট দুটি কার্যকরী মূলক ঘটিত সমবায়ী যৌগের নাম লেখো, গঠন দেখাও। সাথে রয়েছে অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের যৌথ বিক্রিয়া শর্ত সহ লেখো, আর মেথিলেটেড স্পিরিটের একটি ব্যবহার। এই ছিল মাধ্যমিক টেস্টের ভৌতবিজ্ঞান প্রশ্ন, একদম জলের মতো সহজ, তেমন অঙ্ক আসেনি এবং খুব একটা ঘুরিয়েও কিন্তু প্রশ্ন করা হয়নি, খুব সুন্দর প্রশ্ন করা হয়েছে, একদম সহজ প্রশ্ন, যেটা থেকে মোটামুটি বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু একটা ভালো স্কোর আশা করতে পারবে। এবং আমাদের এই চ্যানেলটি থেকে নিয়মিত ক্লাস এবং সাজেশনগুলি ফলো করলেও সেখান থেকে অধিকাংশ প্রশ্নই কিন্তু বেশিরভাগ স্কুলে কমন আসছে টেস্ট পরীক্ষায়। সুতরাং তোমরা যদি ফাইনালেরও একটা ভালো প্রিপারেশন নিতে চাও, সাথে টেস্ট পেপারেরও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবে এবং কমেন্টও শেয়ার করবে যদি ভালো লেগে থাকে। তো আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।